হ্যালো গাইস, তো যেহেতু মকর সংক্রান্তি, যেহেতু তার সকালে উঠে ঘুম থেকে সূর্য পিঠা দিচ্ছিলাম, যেহেতু সকাল সকাল একটু ঘুম থেকে উঠেছি। আর এখন বাজে সকাল 6টা 15-20 এরকম হবে। তো সূর্য উঠে গিয়েছে, কিছু করার নেই। তো আমার তো সূর্য পিঠা দিতে লাগবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছে সবাই? আশা করছি খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং আর শুভ মকর সংক্রান্তি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নতুন বছর ভালো দিন কাটুক, এটাই সবাইকে চাই। তো সংক্রান্তি আর কি সকাল সকাল উঠে আগে আমি এই সূর্য পিঠাটা দিয়ে দিলাম আর ঝটপট করে। কারণ হলো এই আমি অনেক বিয়ের পর মানে এই প্রথম দিচ্ছি একা একা, তারা আছে কি না জানি না সেটা। তো আমি দিচ্ছি। তো বিয়ের পর 9 বছর পর আমি এই কাজগুলো করছি। তো ঝটপট করে দিয়ে দিলাম। তো আমার তো এগুলো আমরা বাবার বাড়িতে দিয়েছি, তাই আমার একটু মানে শিখা আছে। তো আমি দিয়ে দিলাম, ঝটপট করে দিয়ে একটু প্রণাম টনাম করে নিলাম। তো তারা এখানে আমি তাল তুল কিছু পেলাম না, তো আমার দিতে হলো, দিয়ে দিলাম। তো ঠাকুর মাফ করুক, ভুল হলে মাফ করুক, সেটাই আর কি। তো ঝটপট করে দিয়ে আর এখানে হলো এই যে আমি একটু করবো, এদিকে কাজগুলো সব কিছু সেরে তারপরে এই জায়গাটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবে দিলাম, তোমরা কীরকম দেও জানি না। তো আমি এই জায়গাটা প্রথম ঝাড় দিয়ে তারপরে লেপা পোছা করে তারপরে এরকম দিলাম। এই সকালেই সব কিছু করেছি। তারপর এই যে এইখানে কিন্তু এই যে আমি এখানে করছিলাম, মানে দুধ ছুঁই বানাবো। দুধ ছুঁই, যেটা দুধ দিয়ে পিঠা যে বানানোটা হয় সেটা বানাচ্ছিলাম। এটা আমি প্রথমবার বানাচ্ছি, মানে চোখের আইডিয়ায় বানাচ্ছি। তো সেটা আর কি জানি না কীরকম হবে। মা এরকম বানিয়ে অনেকবার আপনারা খাওয়াইছিল, তো সেটাই আর কি। তো এরকমভাবে আমি করেছি, ছোট ছোট ড্র করে। তারপর এখানে দুধটা আর কি গরম করে তারপরে এই যে এইভাবে দিয়ে দিলাম। তো আমি এই দুধটা ইউজ করলাম। তো এই যে ঝটপট করে করছিলাম, যেহেতু কালকে রাত্রে অনেক রাত্রে করে ঘুমিয়েছি। তো 1টা বেজে গিয়েছে ঘুমাতে ঘুমাতে, আমাদের 12:30 পৌনে 1টা বেজে গিয়েছিলো। তার পিঠা তার বাবা না করলো। আর এখানে আমি 3 মুখা কিন্তু দিয়েছিলাম, চিনি দিয়েছিলাম। তো এই যে দিয়ে তারপরে জুল যখন উঠে গেলো তারপরে এগুলো দিয়ে দিলাম, দিয়ে এই যে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে দিলাম। তারপর আরও আধা ঘন্টা পর দেখি এটা হয়ে গিয়েছে। তারপর নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে এখানে আমাদের চানা, যেহেতু ও লাইনে যাবে, তো চায়না ওটা বসিয়ে দিলাম, সসপ্যানটা বসিয়ে। তারপর এখানে কিন্তু আমি এই যে করছিলাম, কি জানি এটার নাম, বকফুলের জন্য একদম আয়োজন করে নিলাম। আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম দুধ ছুঁই, আমি আর আমার ছেলে। তো বাবু যেহেতু পড়াশোনা করতে লাগবে, তাড়াতাড়ি সকাল সকাল উঠেছিল। তারপর ভাবলাম যে আমি একটু করে নিই, বকফুলের পিঠা বানিয়ে নিই। তো ঝটপট করে বকফুলের পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম। তারপরে এই যে তেলে ছেড়ে দিলাম। আজকে না পিঠাটা মানে ঠিক মতন হচ্ছে না, তাই আর কি। তো আসলে বহুত দিন পরে বানাচ্ছিলাম, তো আর আমার একদম শরীরটা আরাম, এখন আমার হাতটা একদম ফুলে গিয়েছে গাইস, আর হাতের ব্যথা। তারপরে আমি এই যে কিছুটা ভেজে নিয়েছি, ঝটপট করে ভেজে তারপরে এই যে আরও কিছুটা দিয়ে দিলাম। তো কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে আমার পিঠা বানানোটা। তো একা একা যেহেতু দিয়া ঘুমাচ্ছে, ঝটপট করে করে তারপরে রাতে আর ভিডিও শুরু করলাম। রাতে এই যে মা এসেছিল, বৌদি এসেছিলো, ভাই সবাই এসেছিলো। তো মা এদিকে পিঠা বানাচ্ছিল, তারা ভাই বোন খেলছিল। আর এই যে মা দিকে পাটিসাপটা, মালপোয়া এগুলো বানিয়ে দিচ্ছিল। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, পাশে থাকবে সঙ্গে। টাটা সবাইকে।